তোফায়েল আহমেদ স্বাধীনতারই একটি অংশ। আমরা তাকে স্বাধীনতার সম্পূর্ণ স্বাধীনতার একটি অংশ বলে দাবি করি। মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে জননেতা তোফায়েল আহমেদ যাতে যথাযথ মর্যাদা পায়, ভোলাবাসী বর্তমান সরকারের কাছে এটাই প্রত্যাশা করে, এটাই আমাদের প্রত্যাশা। একজন মুক্তিযোদ্ধা হিসাবে যতটুকু মর্যাদা পাওয়ার সেটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করব। মুক্তিযোদ্ধা হিসাবে জননেতা তোফায়েল আহমেদ যাতে এই মর্যাদা পায়, ভোলাবাসীর এটাই দাবি। বীর মুক্তিযোদ্ধা হিসেবে, বাংলাদেশের বর্ষিয়ান নেতা হিসেবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে, 69 গণঅভ্যুত্থানের নেতা হিসেবে ওনাকে যেন যথাযথভাবে সরকারি মর্যাদা অনুযায়ী ওনাকে দাফন করে, গার্ড অফ অনার দিয়ে মাঠে দাফন করা হয়। সে আশা আমরা মাননীয় সরকারের কাছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 69 গণঅভ্যুত্থানের মহানায়ক এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিনির্মাণের একজন বড় নির্মাতা ছিলেন উনি। বিএলএফের 4 নেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদের সহ এই 4 জন নেতা ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল বিএলএফের পরিচালক। আজকে স্বাধীনতার ইতিহাস নিয়েও অনেক কথা বলা হয়, কিন্তু তোফায়েল আহমেদ স্বাধীনতারই একটি অংশ। আমরা তাকে স্বাধীনতার সম্পূর্ণ স্বাধীনতার একটি অংশ বলে দাবি করি। জাতীয় নেতাদেরকে আমরা যদি সম্মান দেখাতে না পারি, শ্রদ্ধাবোধ দেখাতে না পারি, তাদের অবদান যদি স্বীকার করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা, আমাদের দৈন্যতা হিসাবে চিহ্নিত হবে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস খুলে ফেলা হবে কি হবে না, তখন একটি সিদ্ধান্ত ছিল না মেয়ের। ঠিক আছে, বললো যে বাবা যতক্ষণ থাকে থাকুক, আপনারাই করেন। তবে এটা ঠিক, তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, এক স্বাধীনশীল নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন, তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। এই দুঃখ আমাদের থেকেই যাবে। আমি চাই যে ওনার সমাধি, ওনার শেষ ইচ্ছা একটা আছে, কিন্তু সরকার পারে ওনাকে সমাধিস্থ করতে। এই আমাদের জাতীয় সংসদের যে কোনো জায়গায় ওনাকে সমাধিস্থ করতে পারে সেই দাবি আমি রাখছি। এবং ঢাকাতে ওনার যে জানাজা হবে, জানাজাগুলিকে সরকার যেন কোনো বাধাগ্রস্ত না করে সেই দাবিও আমি রাখছি। বর্তমান সরকারের কাছে ভোলাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে এবং আজীবন তিনি এই দেশের মানুষের ভোট ও বাতের জন্য সংগ্রাম করেছেন। তাই জনতা তোফায়েল আহমেদের মৃত্যু বার্ষিকীতে তাকে দাফন করার আগে তাকে গার্ড অফ অনার যাতে দেওয়া হয় এবং তাকে যাতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধি করা হয়, ভোলাবাসীর পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে এটাই দাবি জানাই। এবং তোফায়েল আহমেদের বিধি আত্মার প্রতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় নেতা জনাব তোফায়েল আহমেদ সাহেব যেহেতু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং তিনি যাতে রাষ্ট্রীয় সেই মর্যাদাটা পান, মুক্তিযুদ্ধের যে সম্মানটা পান, উনি যাতে সেই সম্মানে ভূষিত হয়ে ওনার দাফন কাফন সেভাবে যাতে সম্পন্ন হয়, গার্ড অফ অনার পায়, এটি আমাদের সরকারের প্রতি আমাদের এই প্রত্যাশা থাকবে। প্রিয় নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ছিল এবং কিছুদিন আগে তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে কিন্তু তাকে গ্রেপ্তার করেননি। বাংলাদেশের অনেক বর্ষিয়ান নেতা করে এই 5ই আগস্টের পরে গ্রেপ্তার করেছে, কিন্তু আমাদের এই প্রিয় নেতা জনাব তোফায়েল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে কিন্তু জেল হাজতে নেননি। তিনি চিকিৎসাধীন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আসছেন, তারা দেখছেন, তারা পর্যবেক্ষণ করে যখন দেখছেন যে উনি খুবই মুমূর্ষু অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছেন, এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেনি। তার প্রতি সবাই সম্মান দেখিয়েছেন সর্বসময়, কারণ বাংলাদেশের স্বাধীন এবং স্বাধীনতা আন্দোলনের সকল প্রেক্ষাপটে তোফায়েল আহমেদের নাম জড়িত। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন, যার কারণে উনি বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনের যদি ব্যাখ্যা করা হয় সেখানে তোফায়েল আহমেদের নাম আসে, প্রতি পলকে পলকে তার নাম আসে, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার অবদানের কথা উল্লেখ আছে।